হ্যালো সবাইকে নমস্কার। আমি জুই। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আজকের ব্লগটাকে সকাল থেকে শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এসেছি পুজোর ফুল তুলতে। দেখো কাঠগোলাপগুলো কি সুন্দর ফুটছে। একে জানো তো নিয়ম করেই ছেঁড়া হচ্ছে, কিন্তু এর এক একটা রূপ দেখে আমি প্রতিদিনই মুগ্ধ হই। আজকেও আবার সব ফুল ছিঁড়ে নিয়ে এসেছি। দুদিন বাদে দেখবো সমস্ত কুড়ি ফুটে আবার এক থোকা ফুল হয়েছে। একদম মনটা ভরে যায় ফুলগুলো দেখলে। ফুলগুলো তুলে আমার সব ঠাকুরকে ফুল দিয়ে পুজোটা করে নিয়েছি। এবার আরতিটা করে পুজোটা শেষ করেই চলে এলাম রান্নাঘরে, কারণ পুজো করার পরে আমার কাজের ডিউটি থাকে রান্নাঘরে আসা। প্রতিদিনই কাজের মধ্যে আমাদের তো এই একটা কাজই ধরা হয়, কি এমন কাজ করে শুধু তো রান্নাটুকি করে। তো আমারও মনে হয় এই কাজটাই আমাদের সব থেকে বড় দায়িত্বের একটা কাজ, কারণ এই কাজটা যদি টাইমের মধ্যে সব সময় ঠিকঠাক করে হয় তাহলে সবার মন এবং শরীর দুটোই থাকে একদম সুস্থ। তো সব থেকে বড় কাজটা আমাদের দিয়েই হয় আর কি। তাই জানো তো আজকালকাল এখন আর কাউকে আমি কোনো কিছু প্রমাণ দিতে যাই না, নিজের কাছেই নিজে প্রমাণ করি। তাই এখন আর এই ধরনের কথা যদি কেউ বলে না, কখনো মনও খারাপ করি না, আর সে কথা ধরে খুব একটা নিজেকে অসহায়ও মনে করি না। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওর পাশে না আমি ওই রান্না করতে আসার আগে থেকেই কিছু গাঁঠি কচু সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলোই মাছ ভাজতে ভাজতে একটুখানি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটাই করি, ওই একা হাতেই করতে হয়, তার জন্য ওই দেখা যাচ্ছে মাছ ভাজি বা ভাত তুলে দিয়ে সবজিপাতি যেগুলো রান্না হবে সেগুলো টুকটুক করে গোছাতে থাকি, আর এক পাশে রান্না চাপিয়ে দিয়ে আস্তে আস্তে রান্নাটাও করতে থাকি। এতে সময়টাও কম লাগে আর সুন্দরভাবে গুছিয়েও করা যায়। আজকে জানো তো রান্না হচ্ছে সব বরের পছন্দের খাবার, কারণ বর বেরোনোর আগেই বলে গিয়েছে কি কি রান্না হবে, তো সে মতোই রান্নাটা হচ্ছে। বরের সব থেকে পছন্দের একটা সবজি গাঁঠি কচু, সেটা রান্না হচ্ছে। আর ওই যে রূপচাঁদা মাছটা ভাজতে দেখলে ওখান থেকে একটুখানি কড়া করে মাছ ভেজে রাখবো, আর একটুখানি পেঁয়াজ ভাজি করব। এই আজকে দুপুরের একদম সাদামাটা মেনু। রান্নার সঙ্গে সঙ্গে বেছে নিয়ে যে থালা বাসনগুলো পড়ে না, ওগুলো আমি টুক করে একটুখানি মেজে নিই। এতে রান্নাঘরে একদম সময় দিতে হয় না পরে আর, কারণ রান্নাঘরটা যদি একবারে নোংরা করে পরিষ্কার করতে যাওয়া হয় প্রচুর সময় লেগে যায়। রান্না সেরে ছেলেকে ক্যারেজ রেডি করে পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে আমি কি করেছি, এখন পর্যন্ত মেশিন থেকে জামা কাপড় বের করে নাড়া হয়নি। মাঝে মাঝেই আমার এরকম হয় জানো তো। এই ভুল কাজটা শুধু যে আমি আজকে করেছি তা নয়, এটা মাঝে মাঝেই আমি কি করে যে বেমালুম ভুলে যাই। প্রতিদিন এই সময়টাতে শুকনো জামা কাপড়গুলো তুলে নিই, আর আজ দেখো এখনও ড্রাইতে পড়ে রয়েছে। এবার এগুলো উপরে নেড়ে দিয়ে দুপুরের খাওয়াটা সেরেই না ছেলেকে আনতে যাচ্ছি স্কুলে, কারণ ওর দুদিন ধরেই না শরীরটা একটুখানি খারাপ। আর আজকে ওর বাবা যখন স্কুলে ছাড়তে গিয়েছিল তখন ওর বাবা দেখে এসেছে আজকে নাকি ওকে যে দেখাশোনা করে আর কি আয়া, তার শরীরটা ভীষণ খারাপ, জ্বর। তাই সকাল থেকেই না মনটা একটু খচখচ করছিল। ওই ঘরে আনলে না দুপুরের খাবারটা ঠিকঠাক করে খেতে চায় না। তাই দুপুরের খাবারটা যখন খাওয়া শেষ হয়েছে, আমাদের খাবারটা শেষ করেই না আমি চলে এসেছি ওকে নিতে। আর এটা ছিল জানো তো মুগ্ধর কাছে একদম সারপ্রাইজ। আমি তো সচরাচর ওকে নিতে আসি না, যখন মাঝে মাঝে নিতে আসি তখন ছেলের খুশির আর শেষ থাকে না। তবে জানো তো মাঝে মাঝে আমি চেষ্টা করি সমস্ত কাজ বাজ সামলে ওকে একটু নিতে আসতে, যাতে ওরও একটু ভালো লাগে। আমার মুগ্ধকে জানো তো স্কুলে দিয়েছি যখন আমার জসিতা ওই 7 মাসের মতো আমার পেটে ছিল তখন থেকেই, কারণ তখন আর না ওকে সারাদিন সামলানো, সমস্ত কাজ বাজ সামলানো আমার পক্ষে একটুখানি কষ্টের হচ্ছিল। তাই বলতে পারো কিছুটা অসহায় হয়েই ওকে স্কুলে দেয়া আর কি। তবে এটা একটা পেলে স্কুল, শুধু পেলে বাচ্চা কাচ্চা বলতে পারো, ওই ডে কেয়ারের মতো। ওকে যখন আমরা স্কুলে দেই তখন না ওর 3 বছর কমপ্লিট না হওয়ার কারণে ওকে কোনো স্কুলেই ঠিকঠাকভাবে ভর্তি নিতে চাইছিল না। জানো তো মুগ্ধকে খুব একটা বাইরের খাবার দেই না, চকলেট তারপরে যে লিচগুলো থাকে না ওগুলো তো একদমই দেই না। তবে হ্যাঁ মাঝে মাঝে আমরা ইচ্ছাকৃতভাবে ওকে ঘুষ হিসেবে দেই বলতে পারো। ওই দেখেছো তো তখন যে বললাম যে আয়াটার শরীরটা একটুখানি খারাপ, তাই ওকে যে দুপুরে খাইয়েছে এখনো মুখটাও ধোয়নি, ছেলের মুখে না এঁঠো লেগে রয়েছে। ওই কারণেই আমি ঝটপট করে চলে এসেছি না ঘুমিয়ে ছেলেকে নিতে।
কারণ কি বলো তো, ওকে না নিয়ে এলে না দুপুরে আমি একদমই ঘুমোতে পারতাম না। যেহেতু যে ওর শরীরের খেয়ালটা রাখবে তারই শরীরটা খারাপ, আর ওর শরীরটা একটু একটু খারাপ করছে। হাজার একটা দুশ্চিন্তা মাথার ভিতর ঘুরতো, ছেলেটা কি করছে, এখন কেমন আছে, কোনো অসুবিধা হচ্ছে কি না। তাই ওকে নিয়ে এসে ছেলে মেয়ে দুজনকে নিয়ে দুপুরে বেশ একটা লম্বা ঘুম দিয়েছি। তারপরে এসেছি ছাদে। তখন যে জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম না, প্রচণ্ড বাতাসে শুকিয়ে গেছে। এবার এগুলোকে ভাঁজ করছি, সঙ্গে সঙ্গে ও ট্রাই করছিল। ছোটবেলা থেকেই ছেলেটা আমার পায়ে পায়ে ঘুরে ঘুরে আমার সমস্ত কাজের সঙ্গী হয়েছে, তো তাই এখন বড় হয়ে ওই আমি যদি ওকে নাও ডাকি ঠিক পিছন পিছন চলে আসে। এই দেখো, এতক্ষণ ওই মার সঙ্গে সঙ্গে অকাজ করছিল, এবার করছে কাজের কাজ। শুধু যে জামা কাপড়গুলো ছুঁড়বে তা নয়, ওই ক্লিপগুলোও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। এখন যেহেতু বিকেলবেলা, এটা আমাদের প্রতিদিনের বিকেলের একটা দৃশ্য। ছাদের উপরে নিচে ওই সমস্ত কাজ বাজ ছেড়ে ছেলে মেয়েকে নিয়ে একটুখানি উপরে আসি, ওদেরও বেশ ভালো লাগে। দু ভাই বোনের দুষ্টুমি শুরু হয়ে গেছে। দাদা নিজেই এখনো হাঁটতে পারে না ঠিকঠাক করে, এবার বোনকে কাঁধে নিয়ে সারা ছাদ ভরে হাঁটবে। সে হাঁটবে বলে যদি হাঁটতো তাহলে তো ভালো হতো, না হেঁটে সে দৌড় শুরু করেছে। এতে আমার একটু আপত্তি থাকলেও বোনের কিন্তু একদম আপত্তি নেই, ও বেশ এনজয় করছিল। এদিকে দেখো, এই যে বাতাবি লেবু গাছটা দেখছো, এই কিছুদিন বৃষ্টিতে আবার নতুন করে প্রচুর পোড় বেরিয়েছে, আর ওই পোড় থেকে এসেছে প্রচুর ফুল। আর এই ফুলে যা সুন্দর একটা সুবাস, এটাতে না মনটা একদম ভালো হয়ে যায়। চলো দুটো ফল পেড়ে দু ভাই বোনকে খাইয়ে নিচে যাই। তবে আজকের ব্লগটাকে এখানেই রাখছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো।